টিকিট কাটলাম। এখানে ঢুকতে টিকিট নিচ্ছে আপনার 60 টাকা করে। টিকিট পেয়ে গেছি। এখন আমরা যাচ্ছি ওয়াটার গার্ডেনে। সুইমিংয়ের পানিটা কিন্তু খুবই সুন্দর, যে দেখি একদম ব্লু কালারের সম্ভবত এটা টাইলসের জন্যে, কিন্তু কালারটা ভালো লাগছে। এইদিকে হচ্ছে একেবারে নিরিবিলি একটা জায়গা, যেখানে আপনারা পিকনিক করতে পারবেন, বিশেষ করে যদি আপনারা স্কুল থেকে আসেন, কোনো ইনস্টিটিউশন থেকে আসেন, তো এইখানে পিকনিক করার জন্য বেস্ট একটি জায়গা তারা কিন্তু রেখেছে। এখানে ঢুকতে টিকিট নিচ্ছে আপনার 660 টাকা করে একজন। তো আমরা দুইজন এখানে এন্ট্রি নিয়েছি 120 টাকায়। আচ্ছা, এখান থেকে এটা ক্লোজ করে দেবে। ক্লোজ করে দেওয়ার পর আমরা এখন ঢুকছি মূলত এটাতে। এটা হচ্ছে আপনার যশোরের বাহাদুরপুরে অবস্থিত। পার্কটির নাম হচ্ছে জেজ গার্ডেন, এবং এই গার্ডেনটি একটি বিখ্যাত গার্ডেন, কারণ এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে পিকনিক করতে আসে। আর এই জায়গাটায় আপনি আসলে মনে হবে যে কোনো রিসোর্টে চলে এসেছেন। মোটামুটি একদম নীরব আর মনোমুগ্ধকর এখানকার পরিবেশ। কিছু ভাস্কর্য আমরা দেখতে পাচ্ছি এখানে। টাইগার ছোট্ট করে একটা লেক করেছে এবং সুন্দরভাবে সাজিয়েছে এটা। আচ্ছা, ওই দিকে একটা বিস্তৃত জায়গা, অনেক গাছ। আচ্ছা, সেদিকে আমরা পরে যাচ্ছি। এদিক দিয়ে আগে দেখে যাই। এইখানেও একটা ভাস্কর্য আছে এখানে, এবং ভাস্কর্যটা কিন্তু একটা শিক্ষামূলক ভাস্কর্য। এটা দেখতে পাচ্ছেন, সুন্দর করেছে। আচ্ছা, এইখানে তাদের আরও একটা লেক আছে, এবং লেকের মাঝখানে একটা ব্রিজ আছে। আচ্ছা, ওই ব্রিজটাতে আমরা যাব। আর ওই দিক দিয়ে হচ্ছে ক্যান্টিন, আর হচ্ছে তাদের সুইমিং পুল। আচ্ছা, এইখানে বাচ্চাদের কিছু খেলার ব্যবস্থা আছে। মানে রিসোর্ট কিন্তু আমি এমনি এমনি বলিনি। এইখানে আরও একটা ক্যান্টিন আছে। তো আমরা যেহেতু সুইমিং করতে নামবো, সেহেতু প্রথমে আমরা একটা কফি খাবো। কফিটা খাওয়ার পর আমরা বাকিটুকু দেখিয়ে আমরা যাব সুইমিংয়ে। সুইমিংটা কীরকম, কতটা সুন্দর, এটা কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পারবেন। চলে এসেছে কফি, আর এখানকার কফি কিন্তু খুবই ভালো হয়, কারণ এই দোকানের রিভিউ এর আগে আমি একটা দেখেছিলাম, এবং কফির কালারটাও সুন্দর হয়েছে। দেখি তো আমরা কফিটা খেয়ে যাব সুইমিংয়ে। আর সুইমিংয়ে আমরা এই শীতের সময় কেন এসেছি সেটা আমরা একটু পরে বলছি। আজকে আমরা যে পার্কটিতে এসেছি এটা হচ্ছে জেজ গার্ডেন। আর আমি যদি আপনাদেরকে দেখাই, এইদিকে হচ্ছে একেবারে নিরিবিলি একটা জায়গা, যেখানে আপনারা পিকনিক করতে পারবেন, বিশেষ করে যদি আপনারা স্কুল থেকে আসেন, কোনো ইনস্টিটিউশন থেকে আসেন। তো এইখানে পিকনিক করার জন্য বেস্ট একটি জায়গা তারা কিন্তু রেখেছে। তো আমি জায়গাটা জাস্ট একটু আপনাদেরকে দেখাবো, কারণ আমরা আজকের ভিডিওটি খুব একটা লম্বা করব না। আমি শুধু এই জায়গাটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই।
তো ওই পাশটাও কিন্তু পিকনিকের জন্য এখানে অনেক বড় একটা জায়গা আছে, কয়েকটা ঘর করা আছে দেখতে পাচ্ছেন। এখানে যারা বিভিন্ন মালামাল রেখে রেস্ট নিয়ে এখান থেকে আপনারা পিকনিক করতে পারবেন। এর বাইরে ঠিক এই জায়গাটাতেও কিন্তু আপনারা পিকনিক করতে পারবেন। আচ্ছা, আরও একটা জিনিস আপনাদেরকে দেখাই, আপনারা আসেন। এখানকার ল্যান্ডস্কেপগুলো কিন্তু খুবই সুন্দর। এখানে অসাধারণ সুন্দর একটা পুকুর আছে এবং পুকুরটার পাশে আমি এই জায়গাটা যদি দেখাই, খুবই সুন্দর করে কিন্তু সাজানো। এই জায়গাটা কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো এবং এটা ঠিক দুই পাশই সুন্দরভাবে সাজানো আছে। আচ্ছা, এখন আমরা চলে যাব এটার এই লেকটার উপরে যেই ব্রিজটা করা আছে সেই ব্রিজের উপরে। এখন নতুন করে এখানে কিছু পরিকল্পনা করছে, নতুন করে আবার কিছু কাজ করবে। আশা করছি যে হয়তো কিছুদিনের মধ্যে পার্কটাকে আরও সুন্দরভাবে সাজানো হবে। আচ্ছা, তো এখন আমরা চলে এসেছি লেকের উপরে যে ব্রিজ, এবং খুবই সুন্দর একটা ব্রিজ কিন্তু করেছে এখানে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ব্রিজ করেছে। মন ভালো করে দেওয়ার মতো একটা পরিবেশ এখানে। মূলত আপনার ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে এখানে কিন্তু প্রচুর মানুষ হয়। আর আমরা আজকে এসেছি মানডেতে, মানে সোমবার। আজকে হচ্ছে 1 তারিখ, 1 ডিসেম্বর আজকে। আর আজকের এই দিনে দুপুরবেলা এসেছি, যে এখানে আজকে তেমন একটা মানুষ নেই, কোনো একটা চাপ নেই, এবং মোটামুটি বেশ ভালো একটা সময় আমরা এখানে কাটাতে পারছি। তো এখন আমরা চলে যাব ওয়াটার গার্ডেনে, মানে সুইমিং পুলে। সেটার জন্য আমাদেরকে আলাদাভাবে আবার এখানে টিকিট কাটতে হবে। তো এখন শীত উপলক্ষে কিছুটা ডিসকাউন্ট পাওয়া যেতে পারে, দেখি কতটা ডিসকাউন্ট পাই। এটা হচ্ছে টিকিট ঘর, এইখান থেকে আমাদেরকে টিকিট কাটতে হবে। আচ্ছা, কেউ আছে কিনা? আসসালামু আলাইকুম। টিকিট কত করে ভাই? 150। রবিবার থেকে বৃহস্পতিবার। আচ্ছা, এখানে একটা টিকিটের একটা লিস্ট আছে, এখানে বলছে টিকিটের মূল্য 300 টাকা শুক্রবারে এবং শনিবারে, কারণ এই 2 দিন চাপ হয় অনেক। আর টিকিটের মূল্য 150 টাকা রবিবার থেকে বৃহস্পতিবার, কারণ এই 2 দিন একটু চাপ কম হয়, তাই তো? আচ্ছা, শিফট সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। আর শুক্রবারে 2টা শিফট আছে, দুপুর প্রথম শিফট সকাল 10টা থেকে দুপুর 1টা, এবং দ্বিতীয় শিফট দুপুর 2টা থেকে বিকাল 5টা। তো প্রথম শিফটে যারা যাবে তারা কি ওই 1টার মধ্যে বের হয়ে যেতে হবে? এটা হচ্ছে আপনার শুধুমাত্র শুক্রবার, শুধু শুক্রবার এবং শনিবার? শুধু শুক্রবার, মানে 1টার মধ্যে বের হয়ে যেতে হবে, এবং 2টার পর আবার নতুন করে টিকিট কেটে যেতে হবে। এটা জুম্মার নামাজের জন্য। টিকিট পেয়ে গেছি, এখন আমরা যাচ্ছি ওয়াটার গার্ডেনে। আর এই হচ্ছে ওয়াটার গার্ডেনের গেট। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনি? এটা কি অর্ধেক নিয়ে যেতে হবে? আচ্ছা, এই যে আমরা এখন ওয়াটার গার্ডেনে প্রবেশ করে ফেলেছি, এবং এখানে কিন্তু অনেক সুন্দর একটা মিউজিক বাজছে। আর এদিকে 2টা-3টা পুল আছে, আবার এদিকেও 2টা-3টা পুল আছে। তো এটাতে একটু কাজ করছে যদিও। আচ্ছা, এটা আরেকটু দেখি আমরা। আচ্ছা, এটা হচ্ছে আপনার এক্সচেঞ্জের জায়গা, এখানে আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন, এবং পুরুষ ওইদিকে এবং মহিলা এইদিকে, মানে আলাদা আলাদাভাবে রেখেছে। এখানে জুতার র্যাক রাখা যাবে, এটা কাউন্টার। এখান থেকে সম্ভবত টাওয়েল। আচ্ছা, এখানে ইয়ে আছে, লিস্ট আছে, লকার, তারপর হচ্ছে টি শার্ট, হাফ প্যান্ট, লকার জামানত, টি শার্ট, হাফ প্যান্ট জামানত, লাইফ জ্যাকেট, আচ্ছা এগুলা। এর বাইরে আমরা যদি দেখি, এখানে অনেক সুন্দর একটা, এটা কি ক্যান্টিন না? এটা, আচ্ছা এইখানে একটা ক্যান্টিন আছে। তো এইখান থেকে আমরা লকার ভাড়া নিছি। লকার ভাড়া নেওয়ার পর এখন আমরা ড্রেস চেঞ্জ করব। ড্রেস চেঞ্জ করে আমরা যাব সুইমিংয়ে। আর আবারও বলছি, আমরা এই শীতের মধ্যে কেন এসেছি সেটা আমরা সুইমিংয়ে নামার পরেই আপনাদেরকে বলবো। তো এখন আমরা ড্রেস চেঞ্জ করে চলে আসছি সুইমিংয়ের জন্যে। সুইমিংয়ের পানিটা কিন্তু খুবই সুন্দর, যে দেখি একদম
ব্লু কালারের সম্ভবত এটা টাইলসের জন্যে, কিন্তু কালারটা ভালো লাগছে। আর এখানে জায়গাটাও সুন্দর। পানি কতটা ঠান্ডা কে জানে। আচ্ছা, যেহেতু এখানকার পানি অনেক ঠান্ডা, তো আমি নিজে নিজে নামতে গেলে একটু কষ্ট লাগবে, তো ভাবতেছি যে আমি এইটা থেকে নামবো। আমি চলে যাব এটাতে। ও আচ্ছা, এইটা দিয়ে যদি আমি পানিতে যাই তাহলে শীতটা হঠাৎ করে লাগবে। আচ্ছা, আমি রেডি, 1 2 3। ও প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। এই ঠান্ডাতে ডুব না দেওয়া পর্যন্ত বুঝেই যাবে না, কিন্তু অস্থির লাগতেছে। মানে এই অনুভূতিটা আপনি গরমের সময় আসলে পাবেন না, আপনাদের আসলে শীতের সময় কিন্তু এখানে আসতে হবে। এটার পানি অনেক গভীর। তো এখন আমরা যাব তাদের আরও একটা পুল আছে, এখন যাব আমরা সেটাতে। সেটা মূলত বাচ্চাদের জন্য করা। আর এখানকার পানি এত ঠান্ডা ও বলার মতো না, মানে শরীরে কাঁপন ধরে গেছে। আচ্ছা, এখন বলি যে আমরা শীতের সময় কেন এখানে এসেছি। মূলত গরমের সময় খুবই চাপ থাকে মানুষের, আর এখানে এই পুলের মধ্যে এসে পাবলিক নানানভাবে কিন্তু পানি নোংরা করে ফেলে। কেউ কেউ তো বিশেষ করে মেয়েরা এখানে এসে পছন্দ করে দেয়, এবং সেটা নিয়ে কিন্তু আমি বেশ কয়েকটা রিলস আমি দেখেছি। তো আমার মনে হচ্ছে যে এখন আমরা যে সময়টাতে এসেছি, সময়টা একটা সেফ টাইম। মানে এই সময়ে আপনি মানে সুইমিংয়ের মূল মজাটাও আপনি নিতে পারেন, এবং একদম সঠিক আর সদ্য ব্যবহারও করতে পারেন। তো আচ্ছা, এখন আমরা যেটাতে এসেছি এটা হচ্ছে এটাও কিন্তু খুবই সুন্দর। আর আমাদের এই ভিডিওটি কিন্তু আপনি আজকেই পাচ্ছেন, মানে আমরা যে ভিডিওটি করছি এখন সেটা আপনি আজকেই পাবেন। তবে এটার পানি কিন্তু অত ঠান্ডা না, এটার পানি গরম। মানে না, এটার পানি গরম না। হ্যাঁ, তো যাই হোক, আজকে আমরা এখানে আরও একটু সুইমিং করব, আর আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।